সামনে আমার ভালোবাসার এক সাবস্ক্রাইবার। কি অবস্থা, ভালো আছেন? এই তো ভাইয়া ভালো। এই যে আমার ময়নাটন, কি জানি নাম বললেন আপনারা, সুন্দরী। এই যে এইখানে স্টিকারটা করার পর ভালো লাগে, ইঞ্জিন গার্ড মোটামুটি ঠিকই আছে সব কিছু। মনোটন তোমার মধ্যে এত ভালো পারফরমেন্স কেন দেওয়া লাগবে, কেন দিতে হবে এত ভালো পারফরমেंस, যাতে আমার ভালো লাগতেছে। इफ्तार फाड़ी हो रहा है, इफ्तार फाड़ी में ये लोग क्या कर रहा है भाई, गुंडा लोग तो ये। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে এই তো নতুন একটা মোটো ব্লগে আবার আপনাদের সাথে চলে এসেছি। আর এটা যাদের যাদের ভালো লাগেনি সেইটা আগে রিমুভ করবো, এটাকে রিমুভ করবো মানে এটাকে হটাবো আগে, মেন কথা। এইখানে দোকান বন্ধ না খোলা? খোলা আছে। দেখি বাইক পার্টস কি মহাদেবপুর আসলে অ্যাভেলেবল পাওয়া যাবে? আমার তো মনে বলে না ভাই, এই মহাদেবপুরের মধ্যে আমাদের বাইকের পার্টস মেলে না। দুঃখ লাগে ভাই, দুঃখ লাগে, বুঝছেন? খুব কষ্টদায়ক বিষয় এটা। হয় নজিপুর যাইতে হয়, নাহলে মহাদেবপুর, নজিপুর অথবা নৌকাতে যাইতে হয়, বুঝছেন? খুব দুঃখজনক। ভাইয়া মিটারের উপর কভার আছে? মিটারের উপরে কাগজ মারার মতো কিছু আছে? চলেন এটা আগে সাইজ করি আগে। যেটা আমার ভিউয়ার্সদের ভালো লাগে না সেটা আগে সাইজ করতে হবে, মেইন কথা। তারপরে ঘোরাঘুরি করতে হবে। ভাই এদিকে একটু আসেন তো। নিচে আপনার হচ্ছে কত কিলো চলেছে না চলেছে কিছু দেখা যায় না। হ্যাঁ নতুন পুরাতন নেবো না, একবার ডাইরেক্ট নতুন তুলে আসি। 50 টাকা কম 2 লাখ। থাকেন দাদা, আসি, মিটারটা লাগেলে যায়। আচ্ছা বিকাশ তার এখানে আসছিলাম, গল্প টল্প করলাম। আর এটা এই যে উঠে ফেলাইছি, ভালো লাগে না, এটা উঠে ফেলাইছি। এখন একটা পেপার মেরে নেবো, জাস্ট দেখি ভালো একটা সাদা পেপার বা এমনিতে হালকা পাতলা, এক কথায় যেটাতে আপনার মানে ভালো লাগবে আর কি, এরকম একটা পেপার, জাস্ট পেপার, অন্য কিছু না। লাগায় নিয়ে দেখি কেমন লাগে। আমার পছন্দ না, আমার সাবস্ক্রাইবারদেরও পছন্দ না এটা, এই জন্য আর কি জিনিসটা লাগাই নাই, বুঝছেন? তো চলেন দেখি পেপারটা লাগানো যায় কিনা। এখানে নাকি কাজ করে ভাইয়েরা, ওই ভাইদের কাছে যাবো আর কি। সাম্মি মেরি ওয়ার, এইটা এখানেই তো। এই মিটারে পেপার লাগানো যাবে? যাবে না? ওকে, আর তো কাজই করে না, কাজ করাই জানে না। আচ্ছা যাই হোক, আজকে এরকম করেই চালাই। চলেন উঠাই ফেলছি, এটাই বড় কথা। পেপার লাগাই নিতে হবে। আর যাবো হচ্ছে আমাদের মন্নাকুড়ি মোড়ে, আমার বন্ধুর ওখানে। চলেন ঘুরে আসি। এই রাস্তা কিন্তু জোজ, বুঝছেন? চরম মজাদার একটা রাস্তা, হেবি ভালো লাগবে। চলেন ঘুরে আসেন, মায়ের সাথে ঘুরতে ভালোই লাগবে আপনাদের। চলেন, রাস্তাটাও জোস। হর্ন ডবল লাগাইতে হবে, হর্ন লাগাতে আর বেশি দিন দেরি নাই, অল্পের মধ্যে হর্ন লাগাই নেব। আর ভালোই লাগতেছে, আপনার সব কিছু ঠিক আছে। এইখান থেকে আবার রাস্তার কাজ শুরু হয়েছে ভাই, মারাত্মক অবস্থা তো, মারাত্মক অবস্থা। আর আরেকটা কথা, স্যার এটা কি করা যায়? এটা এখানে কি আমার বিল্লা ভাও নাম দেবো, নাকি এটা খুললা খেললা কিছু করে নেবো ভাই? বুঝতেছি না কি করা যায় এটা। এইদিকে বড় রোড হচ্ছে, বুঝছেন? এই জন্য ভাঙাচুরা, প্রচুর লেভেলের ভাঙাচুরা। আর বিকেল টাইম ভালোই, পরিবেশ মোটামুটি সুন্দর, কিন্তু রাস্তার যে অবস্থা, নতুন গাড়ি কলিজাত লাগতেছে আমার। আমার ভালোবাসা এটা ভাই, খুবই ভালোবাসার বাইক এটা আমার। সাম্মি মেরি ওয়ার মেওয়ারি। ভাই তবে প্যারা নাই, আমরা এখন যাব মোল্লাগুড়ির মোড়ে আমার বন্ধুর সাথে দেখা করতে। আসলে উদ্দেশ্য ওইদিকে একটু যাওয়ার, ঘুরে ঘুরে আসি এই আর কি। কি সুন্দর পরিবেশের, কি সুন্দর অবস্থা, ভাঙ্গাচুরা রাস্তা ভাই। এই তো এখান থেকে ভালো রাস্তা পাইছি, সুন্দর চরম রাস্তা।
কিউট রোড ইজ হিয়ার, কিউট রোড ইজ হিয়ার। চলেন কিউট রোডে যাওয়া যায় এবার। জানি না এখানে আপনার লাইট টাইট লাগবে নি আবার। ও অসাধারণ পরিবেশ ভাই, আর বাইক তো চলতেছে কিউটি কিউটি ভাবে। আজকে একটু বন্ধুদের এলাকায় ঘুরতে যাবো ভাবতেছি, মানে আমার বন্ধু থাকে সামনে, তো সামনে বন্ধুদের এলাকা, ওইখানে একটু গিয়ে হালকা পাতলা ঘোরাঘুরি করে চলে আসবো। আর আপনাদের সঙ্গে ঘোরাঘুরি করাই হচ্ছে আমার কাজ। মানে আমি অফিস থেকে কেবলই বের হলাম, হ্যাঁ কেবলই বের হয়ে ভাবতেছি মানে যাওয়ার তো জায়গা নাই, যাইতে হবে বন্ধুর এলাকা। বন্ধু বহুদিন থেকে বলে আয় আয় ঘুরে যা ঘুরে যা, এই একটু ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তো যাই ঘুরে ঘুরে আসি। চলেন বন্ধুর সঙ্গে একটু আড্ডা মাস্তি প্লাস বাইক রাইড তো আছেই। আর বুকের বোতাম লাগাইতে হবে, বুকের বোতাম না লাগাইলে ভাই ধুলা ঢুকিচ্ছে। গরম লাগিচ্ছিল খুলে দিছি, বাট সামনে চা খারাপ বুঝছেন। এখানে ফিউল নাকি খুব ভালো ভালো ফিউল পাওয়া যায়, মানে ভালো ফিউল পাওয়া যায় আর কি, কিন্তু এখন আর নাম নেই, নাম কমে গেছে। সব জায়গায় একই ফিউল এখনো। আর মনোটন নিয়ে মানুষের অনেক কথা বুঝছেন, মানুষের যতটা সুনাম 95% সুনাম থাকলে 5% ভাই একটু দুর্নাম আছে। সেই দুর্নামটা হচ্ছে যে এই বাইকের নাকি ট্যাঙ্ক নাকি ফুটা হয়ে যায় বুঝছেন, ট্যাঙ্কের মধ্যে নাকি ওই যে আপনার জং ধরে মরিচা পড়ে, এসব অনেকেই বলতেছে। তবে আমার এখানে একটা কথা আছে, সেইটা হচ্ছে আমার বাইকটা যদি আমি যত্নে চালাই বা যত্নে রাখি, বা আমি যদি ভালোভাবে ইউজ করতে পারি, আপনারা হয়তো ভাববেন যে পেট্রোল দিয়ে আপনি আবার কি ভালো যত্ন করবেন। ভাইয়া পেট্রোলের যত্নটা মেন কথা না, আপনি যদি বাইকটা মেনটেনেন্স করতে পারেন ভালো করে, বাইকে যদি মেনটেনেন্সটা ঠিক মতো রাখতে পারেন, আই হোপ আপনাদের মানে এই ধরনের প্যারাগুলো খাইতে হবে না। আমি যতদূর মনে করি এই ধরনের প্যারাগুলো আপনাদের খাইতে হবে না। তো যাই হোক কি আর বলবো, দেখেন আপনারা তো আছেন, আমি বাইকটা চালাচ্ছি মেনটেন করতেছি, তারপরে আপনারা দেখেন আর বললেন যে হচ্ছে কতটা কি। তো চলেন আমরা একটু কর্নারিং দেখবো আজকে এই বাইকের। ভালো রোড যেহেতু পাইছি, বাইক এত তো টানা ঠিক না, 60-এর উপর না পার করি, ব্রেকিং পিরিয়ড পার করতে পারি না এখনো। কর্নারিং দেখবো, কর্নারিং। ওরে বাবারে, ওরে বাবারে, মাটি ছুঁয়ে যাচ্ছে, তো মাটি ছুঁয়ে যাচ্ছে ভাই। আরো হালবে আরো হালবে, জিক্সার তো প্যাড টায়ার যেহেতু আরো হালবে, সমস্যা নাই, হ্যাভ এ রিল্যাক্স। আর রিসেন্টলি আমাদের ক্যামেরার ফিল্টার আসবে, মোশন ব্লার সৃষ্টি হবে চারি সাইডে, যতই ধীরে যায় না কেন সেরকম সিনেমাটিক একটা ভিউ আসবে, চরম লেভেলের জোস। আর বাইকের রিভিউ নিয়ে তো মোটিভেশন নিয়ে কথা বলছি, তবে এই যে স্টিকারটা লাগানোর পর আমার মনটা খুব খুশি বুঝছেন, এই যে সকালের এই ব্ল্যাক স্টিকারটা খুব ভালো লাগতেছে। আর 4:55, 5টা, মানে এখনো অনেক সময় আছে ইফতারের, এত আগে যে কি করব। আচ্ছা চলেন বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করি, দেখা সাক্ষাৎ করে আবার চলে আসবো। অনেকদিন থেকে বলে যে আয় আয় দেখা করে যা, তো একটা ভাগ যাওয়াই যায়। আপনাদের কেমন লাগে মোটরব্লগ একটু কমেন্টে জানাবেন। আর কার কার ইচ্ছা আছে এরকম মোটরব্লগ করার, এরকম বড় রোডে। আমার তো মানে এই যে দেখেন একটা কথা, জিক্সারের নিয়ে একটা কথা বলতে চাই, আমি কিছুই করি নাই, জাস্ট থ্রোটল দিছি, 65 পার হয়ে গেছে ভাই বাইক আমার। এই জন্য ভালো লাগে এই বাইকটার, আমার এই জন্য ভালো লাগে বুঝছেন। ভালো লাগার অনেক কারণ, খারাপ লাগার কারণ নেই। খারাপ লাগার কারণ কোথায় কোথায় দেখাবো খারাপ লাগার কারণ, সব দিক থেকে পারফেক্ট। আচ্ছা কোন দিকটা থেকে খারাপ লাগতে পারে একটু কমেন্ট করেন তো, দেখেন তো ভাই, এই জায়গাটা মনে হচ্ছে একটু খারাপ হইতে পারে, একটু দেখেন তো হয় নাকি, সম্ভব আছে এরকম কিছু? আই হোপ সম্ভব নেই, মানে আপনার কাছে মনে হইতে পারে যে এটা এটা তো মনে হয় খারাপ, আসলে না, এটা আমার কাছে ভালো, আমার কাছে পছন্দের। যেমন সিটু স্যার কথা বলতেছেন, সিটু স্যার জন্য ভাই একটা লুকস আসে, পিছনে পিলিয়ন বসলে খাড়া খাড়া হয়ে থাকবে, আর আপনি কাটো সামনে একটা মানে ভাইবি একটা ফিল আসবে, এই যে একটা ফিল, এই জন্য আর কি। এই যে পিছনে তো এখানে বাম্পার এগুলো তো দেওয়া আছে, মানে ধরার জন্য তো জায়গা দেওয়া আছে, আপনি ধরবেন, ধরে বসে থাকবে পিলিয়ন, তাইলেই তো হবে। বাপরে বাপরে ভাই, তোরাই যা ভাই, তোরাই যা, আমরা আর যাবো না, কি একটা অবস্থা। আর আমার বন্ধু হচ্ছে শ্যামল, সামনে মোল্লাগুড়ি মোড়ে চলে আসছি, শ্যামলের দোকান আছে সামনেই, ওর দোকানে একটু দাঁড়াবো। চলে যাওয়া যাক, বহুদিন পর আসতেছি, অনেক ভালো লাগে জায়গাটা বুঝছেন, খুবই ভালো লাগে। আর শ্যামল অনেক ভালো একটা ছেলে, মনের সাথে মিল খায় বুঝছেন, ও আমার কলেজ লাইফের বন্ধু আর কি, এই জন্য মনের সাথে বেশি একটু মিল খায়, বেশি মিল খায়। চলেন বন্ধু কি করে সেইটা আগে দেখি, বন্ধু আছে কোনে সেইটা আগে দেখতে হবে। খোলা রাখছে দোকান টোকান, এতটা তো খোলাই, তারাই আগে তারপর কথা। শ্যামল, শ্যামল নাই ভাই, কোথায় গেছে? কাম সারিছে। আচ্ছা আমি বর্তমানে যাচ্ছি সূর্যের অপোজিটে, আর ওই দিকে গেছিলাম, যাই তো দেখেছি বন্ধুই নাই, বন্ধু তো শ্বশুর বাড়ি ভাই। রাগ উঠে যাচ্ছে ভাই, রাগ উঠে যাচ্ছে, বিয়ে শাদী মনে হয় করতেই হয়, হেবি রাগ লাগতেছে বুঝছেন। ও ভাই, বন্ধু বান্ধব বিয়ে শাদী করে ফেলছে ভাই, আমরা কি করছি?
করতে হবে আমাদেরকেও। দোয়া করেন খুব শীঘ্রই বিয়ে শাদী করতে হবে, বিয়ে শাদী করলে পাপ মুক্ত থাকা যাবে বুঝছেন। আর বাইক হালাইলে কেমন যেন স্পিড বেড়ে যায় এই বাইকগুলোর, এই একটা বিষয়, মানে কেমন যেন স্পিড বেড়ে যাবে বুঝছেন। ও ভাই আমি বিশ্বাস করেন জাস্ট আমি পিক আপটা ধরে আছি, বাইক মানে কি বলবো, এক ফোঁটা ভাইব্রেশন নাই, এক ফোঁটা কাঁপাকাঁপি নাই, ঝাঁকাঝাঁকি নাই, সেই একটা স্পিডে চলতেছে, রিল্যাক্স মনে হচ্ছে কি রিল্যাক্সে যাচ্ছি, অথচ 65 পার হয়ে গেছে স্পিড। ডেলি ভিডিও হবে আপনাদের সাথে, প্যারা নাই, চিল মোডে থাকেন। সূর্যের অপোজিটে যাচ্ছি, জানি না ভিউ কেমন আসবে, তবে আমার তো মনে হচ্ছে একটু হালকা পাতলা এডিট করে দিলে হয়তো ভালো লাগবে। আর আমরা আবারও মহাদেবপুরের দিকে চলে আসছি, সামনে দেখতে পাচ্ছেন ধান চাউলের মেল ওইদিকে, আর এটা নওগাঁগামী রোড, মহাদেবপুর টু নওগাঁ রোড, এই রোডে গেছিলাম। রোডে এখনো কালার করা হয় নাই, তবে আমাদের রোডগুলোতে চরম লেভেলে কালার করা হয়েছে ভাইয়া। তো চলেন আমরা সরাসরি একবারে ফুল রোডের ভিউ আজকে দেখাবো আপনাদেরকে, একবারে নওগাঁ রোড থেকে একবারে সাতুনতলি বাজার পর্যন্ত ফুল খেলা হবে, মানে ফুল যাওয়া যায় ভিডিও থাকবে, কাড়াগাড়ি নো কাড়াগাড়ি। ওকে, আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে ভাই অনেক বড় ভিডিও চাই, বড় ভিডিও দেন। এই ভিডিওগুলো মূলত সেই ভাইগুলোদের জন্য যে ভাইগুলো আমার ভিডিওটা মন থেকে পছন্দ করে, আমি যা করি সেটাই পছন্দ করে, তাদের জন্য আর কি। আর বাইক চালানোই হচ্ছে আমার কাজ। মোটিভেশনগুলো তো দেখাইছি, চরম লেভেলে মোটিভেশন, বাট এইটা খুঁজে পাচ্ছি না, এটা খুব তাড়াতাড়ি লাগাইতে হবে, নয়তো ভালো লাগতেছে না। আর আমি বন্ধুর কাছে গেছিলাম, বন্ধু তো যাই দেখতেছি শ্বশুর বাড়ি, মন খারাপ হবে না ভাই। আমি নকটা কিছুই দেই না, অফিস থেকে বের হয়েছি, বের হয়ে ডাইরেক্ট সরাসরি চলে গেলাম। দেখেন চারিদিকে খালি মনোটন, এই জায়গাটা মনোটন, মানে 5টা বাইক দেখলে 4টাই মনোটন দেখা যাচ্ছে। এর আবার কি হয়েছে, সিগন্যাল পরে কে পূজার দিন দেখছেন ভদ্রলোকই সাইজে ওখানে সিগারেট খাচ্ছে আর যাচ্ছে, এগুলো লোকজনের জ্ঞান বুদ্ধি কবে হবে আই ডোন্ট নো, আমিও জানি না। আরে ভাই সামান্য পিক আপ ধরে দেখতে 65 পার হয়ে গেছে, আমি ধীরে একটু যাবার চাচ্ছি, বাট ভালো লাগছে না, যে কোন জোরে যাইতে মন চাচ্ছে, বাট পারতেছি না তো। ভাই জোরে যাইলে ভালো লাগতো। ওরে বাবারে, ওরে বাবারে, ও জিয়া 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 রে জিয়া গোলাম মাহি তেরি চুনারিয়া লহরায়। আচ্ছা গাড়ি জোরে চালানো যাবে না, এটা ব্রেক ইন পিরিয়ড বুঝলাম, বাট গাড়ি তো হালাহালিতে কোনো পিরিয়ড নাই নাকি? হালাহালি করতেই পারি, হ্যাভ এ রিল্যাক্স, চরম চরম হালবে অ্যাজ এ জিক্সার না। আর আমার হর্নেট টর্নেট এগুলো হালায় অভ্যাস আছে, তো ভয় ডর লাগে না, স্ট্যান্ড করি মাঝে মধ্যেই, এই জন্য ভালো মানে অভ্যাস হয়ে গেছে আর কি। আপনারা যারা আমার স্ট্যান্ড ভিডিও দেখেননি তারা আমার ভিডিওগুলো স্ক্রল করবেন, করলে বুঝতে পারবেন হর্নেট এক্স ব্লেড এগুলোতে চরম লেভেলে স্ট্যান্ড করা হয়েছে। হুইলি বলেন, স্টপি বলেন, সব ধরনের স্ট্যান্ড আছে, ড্রিফটিং আছে, আপনারা দেখবেন। আর যদি কারো স্ট্যান্ড শেখার মনে হয় আমাকে জানিয়েন, টিপস আমি জানাই দেবো না। খুবই সহজ ভাই, খুবই সহজ, খালি একটু পাটা মেলায় দিবেন আর নিজের উপর কনফিডেন্স রাখবেন, তাহলেই হবে। হাই কনফিডেন্স রেখে বাস 2-1বার করতে এলে হয়েছে, কী সমস্যা? শুনুন, জীবনে কেউ কিছু করতে পারেনি বুঝছেন রিস্ক না নিয়ে, মানে ঝুলের ঝুল কারো কিছুই হয় না, যেটা হয় সেটার মূল্য থাকে না। একটা জিনিস মনে রাখবেন যে ঝুলের ঝুল কিছু একটা হয়ে গেছে, মানে হয়েই গেল, এরকম একটা অবস্থা। এরকম যদি হয় তাহলে ভাববেন যে ভাই ওইটা আপনার বেশি দিন টিকতেছে না, বা ওইটাতে ভালো হবে না। আর যেটা আপনি কষ্ট করে উপার্জন করে শিখবেন, যেটা আপনি কষ্ট করবেন যেটার প্রতি, ওইটা দেখবেন যে আপনার কতটা আঁকড়ে ধরে আছে আপনাকে, কতটা আপনি ওইটা থেকে আঁকড়ে ধরে আছেন, মানে আপনার কি বলবো, আপনি খুব হার্ডলি বিষয়গুলো বুঝতে পারবেন বা শিখতে পারবেন যদি কষ্ট করে কিছু করেন। টাকা উপার্জন কেউ যদি কষ্ট করে সেই টাকার যদি বাইক কেনে, তার বাইকের কষ্ট মনে করেন দাগ পড়লে তার বুকে লাগবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। আর মনোটনের একটা বিষয়, সেটা হচ্ছে প্রথম অবস্থায় কেনার সময় কিন্তু খুবই উঁচা থাকে, সাসপেনশন ফুল থেকে দেওয়া থাকে পিছনেরটা। আর যাদের হাইট একটু কম তাদের ক্ষেত্রে সাসপেনশন নামায় নিলে হবে, নামায় নেওয়া যায়, লক থাকে বুঝছেন, পিছনের সাসপেনশনের লক থাকে, লকের ঘাটগুলো 1 ঘাট 2 ঘাট করে নামায় দিলে আপনি মানে ফ্রিলি বসতে পারবেন ভালো মতো, মানে উঁচাটা ফিল হবে না আপনারা। তবে সকাপ একটু কম খেলবে সেই ক্ষেত্রে, কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন। আর যত উঁচাই থাকবে সেই অবস্থায় মানে সকাপটা, এ বাবা এ মুরব্বি তো কিছু বোঝে না রে, কিছু বললোই না, ঘুরে চলে গেল। এই যে মক্কেলের আসতেছিল সিগারেট খাইতে খাইতে, কি বলবো ভাই, আল্লাহ এদের হিদায়াত করুক। আমরা বাম পাশে যাই নাকি? হ্যাঁ এই দিক দিয়েই যাই, এদিক দিয়ে বের হবে, আমরা এই দিক দিয়ে পার হয়ে যাবো ছোট করে। এখানে গ্যাঞ্জাম কেন, কি হয়েছে? এখানে কি জয় বাংলার লোকজন এসেছে? সবগুলো কি জয় বাংলার লোকজন? ইদানিং দেখতেছি এই রাজনৈতিক দলগুলা বুঝছেন, ইদানিং দেখতেছি রাজনৈতিক যেই দলগুলো আছে তারা মানে খুব লাফাচ্ছে। আরে ভাই ছাত্ররা যারা দেশের জন্য এত কষ্ট করলো, এত কিছু করলো, তারা কি আপনার ওই যে ওই কি বলবো, নাম ধরে বলবো,
থাক, মানুষের মনে আঘাত দিতে নাই। হ্যাঁ, সব দলের মধ্যে ভালো খারাপ মিশালা মানুষ থাকে। তবে আমরা কাউকেই কখনো খারাপভাবে বলবো না, যে আসুক ক্ষমতায় সে যেন ভালো করে সব কিছু করে, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখবেন, আমার দাদা সেদিন একটা কথা বললো, যে রাজনীতি নিয়ে আমি কথা বলতে চাই না, তবে দাদা যেটা বলছে সেটা একটু বলবো। মানে আমার নিজের দাদা না, আমার পাড়া প্রতিবেশী এক দাদা বলতেছিল আমাকে, আচ্ছা নাতি একটা জিনিস মনে রাখবে, যে নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। বুঝছেন, এটা একটা ছোট উদাহরণ, মানে আমার দাদু দিচ্ছিল। পাশ থেকে আরেক মুরব্বী আবার বলতেছে, আরে ভাই পয়সার এপিট আর ওপিট, বুঝছেন। তো কি বলবো, তো যাই হোক, সবাই যেন যা কিছু করবে সেটা যেন ভালো কিছু করার চেষ্টা করে, আমরা যেন ভালোভাবে থাকতে পারি, সবাইকে আল্লাহ হেদায়েত করুক। হ্যাঁ, এটাই হচ্ছে আমার মানে মেন কথা আর কি। আমি চাই না যে, আমি কারো প্রতি কারো বিদ্বেষ নাই, এটা যেন মাথায় থাকে তাদের, যে যেটাই করবো দেশের উন্নয়ন যেন হয়, দেশ যেন ভালো চলে, মেহনতি মানুষের যেন কষ্ট না হয়। আপনারা তো ভাই আসবেন, দুইটা সিঙ্গারা দিবেন, দুই চারটা সোলপল পিছনে নেবেন, ওরা তো বুঝবে না, ক্ষমতার লোভে পিছিয়ে পিছিয়ে দৌড়াবে। হ্যাঁ, তো আসলে কি বলবো, মানে সময়টা যুগটা মানে জ্ঞান বুদ্ধিগুলা ঠিক এইভাবেই চলতেছে, রানিং হচ্ছে ঠিক এভাবে, এখানে বলার আর কিছু নাই। কোন দিক দিয়ে যাই, বাম পাশে যাবো না, এই দিক দিয়ে যাবো, মেন রোড দিয়ে যাইতে হবে। চলুন, আজকে ফুল ভিডিওই হবে আপনাদের সাথে একবারে বাসা পর্যন্ত। ঠিক আছে মুরব্বী, সরি, আমারই ভুল, আপনি সরি গন। আল্লাহ রে, তবে এটা উঠাইলাম না, এটা ওই দোকানদারে দিয়ে চলে আসছি, বিকাশ ভাইয়ের দোকানে দিয়ে চলে আসছি। ভালো লাগেনি ভাই, যেটা ভালো লাগবে না সেটার দাম লাখ টাকা হলেও ওটা আমার পছন্দ না, বাস ক্লিয়ার হিসাব। এ বাপ রে, সামনে মানে এমন এমন মানুষ পড়তেছে আজকে। আমি তো ধীরে যাচ্ছি, আমি কি জোরে যাচ্ছি? এই মনোটন, তুই কি জোরে যাচ্ছিস বাবা? একটু ধীরে যা না, ধীরে যা, ধীরে যা। মজা কর রা হুঁ। এই যে এইখানে এবার বকর বকর শুরু হয়েছে। अच्छा কি হচ্ছে এখানে? इफ्तार महफिल, इफ्तार पार्टी हो रहा है। इफ्तार पार्टी में ये लोग क्या कर रहा है भाई? गुंडा लोग तो ये गुंडे लोग है क्या ये लोग? नहीं गुंडे लोग नहीं है, ये अच्छा लोग है। इतनी आदमी क्यों है इधर? इधर कुछ आदमी इधर तका रहा है, उस आदमी कुछ उधर तका रहा है, हमको कंफ्यूजन हो रहा है। इधर बहुत अच्छा अच्छा लोग बैठ रहा है, बैठ के क्या कर रहा है इधर? थोड़ा टाइम बाद ये लोग खाना खाएगा, शायद इफ्तार खाएगा। हमको बहुत अच्छा लग रहा है ये सब देखकर। हाँ, ये सब देखकर मुझे बहुत अच्छा लगा। कोई नहीं, कोई बात नहीं, हम तो ये ऐसा ही लोग हैं, ऐसा ही आदमी है। हम देखेंगे और आपको दिखाएंगे। भाई देखिए कैसा लग रहा है, आप कमेंट पर बताएंगे যে ভাই বহুত আচ্ছা লাগ রা হ্যায়। যাই হোক, এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা বাইক চালাবো এজ এ রাইডার। হ্যাঁ, আমরা হচ্ছে রাইডার, বুঝছেন? আমি রাইডার, যারা দেখতেছেন তারাও রাইডার। বাইক নাই তো কি হয়েছে, মন থেকে তো রাইডার ভাই, বাইক তো ভালোবাসেন তাই না? কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা বেশি বেশি ভালোবাসা দিচ্ছেন, যারা লাইক টাইক করতেছেন, তারা অবশ্যই একটু কষ্ট করে একটাবার কমেন্ট করে একটু জানাবেন। এতে আমার কি হয়, আপনাদের ডিটেক্ট করতে আমার সুবিধা হয় আর কি। যারা আছেন ভালোবাসার মানুষগুলো, তাদেরকে আমি মানে রিপ্লাই দিতে পারি, তাদেরকে বুঝতে পারি যে না এই ভাইগুলো আমার ভিডিও দেখতেছে। দেখে তো অনেকেই, বাট সময় পায় না অনেকে, বা অনেকের মনে থাকে না আর কমেন্ট করতে, বুঝছেন? তবে আপনারা যারা দেখতেছেন তারা একটু কমেন্ট করেন, কষ্ট করে একটু আমার জন্য কষ্ট করে কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখতেন সেটাও জানাবেন। আর কিছু সিলেটের ভাই, কিছু খুলনার ভাই, কিছু কুষ্টিয়ার ভাই, আরও অনেক জেলার কিছু ভাই ব্রাদার আমার ভিডিও দেখে, যারা বলে যে ভালোবাসা ফ্রম কুষ্টিয়া, ভালোবাসা ফ্রম সিলেট, ভালোবাসা ফ্রম কি জানি নামটা ভুলে গেলাম এক্ষুনি। সবাই খালি ব্যস্ততার মধ্যে আছে, রমজানের দিন। জামালপুর, তারপর আরো কোথায় কোথায় জানি, বুঝছেন? অনেক ভাই ব্রাদার দেখেছে, তাদেরকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। যদিও আপনার যারা নাম ছাড়া পড়ে, আমাকে একটু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে ভাই আমি এখান থেকে দেখছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের নাম ফুটে তুলবো ভালোবাসা দিয়ে আর কি। এই দেখেন, ছোট্ট করে একটা টান দিলাম, বড় ধরনের গাড়িটা পিকআপে উঠে গেল, 60-এ উঠে গেল। এটা কোনো কথা? মনোটন, তোমার মধ্যে এত ভালো পারফরমেন্স কেন দেওয়া লাগবে? কেন দিতে হবে এত ভালো পারফরমেন্স? যাতে আমার ভালো লাগতেছে। বকর বকর করেছি, কিছু মনে করেন না, ইমোশনের কথাগুলো বলতেছি আর কি। ভাই মনোটন কিনেছি, ভালো হয়েছি, স্বভাব তো বদলায়নি, হিসকি মিসকি মেরে অভ্যাস আছে। যাই মজা করলাম, ও ভাইদের কাতরের রূপ নিয়েছিলাম আর কি। লাল্লা লাল্লা, আমার কত ইচ্ছে ছিল জানেন, মনোটন নেব, আমাদের রাস্তার কাজ হয়ে যাবে, এরকম দাগ করা থাকবে,
তারপর রিল্যাক্সে বাইক রাইড করব, খুবই ইচ্ছে ছিল বুঝছেন, সেটা আজকে পূরণ হয়েছে। আমার বাবার মানে সাপোর্টে, আমার বাবার মানে ভালোবাসায় আমাকে যে মানে এত কিছু করে দিয়েছে, আমার বাবার প্রতি আমি মানে কখনো এই ঋণ তো শোধ করা সম্ভব নয়, তবে খুব মানে আমি লাকি বুঝছেন, আমার বাবার জন্য খুব লাকি যে আমার আব্বু আমার কোনো শখ পূরণ মানে অপূর্ণ রাখে নাই, কোনো শখ অপূর্ণ রাখে নাই। এই যে দেখেন হিরো স্প্লেন্ডার, এক্সেল, এক্স ব্লেড, ডিসকভার, আরো মানে বেশ কয়েকটা বাইক রাইড করেছি, বাট এখন আমার সেটাই মনে নাই যে কোনটা কোনটা রাইড দিয়েছি হাততে। মানে এতগুলাই বাইক আমার রাইড করা পড়ছে শুধু আমার বাবার জন্য। এই রিসেন্টলি কয়েক মাসে 9 বছর হচ্ছে আমার বাইক চালানোর বয়স, তখন থেকে আমি বাইক চালাই। এখন আমার বয়স 21 বছর, আর সেই জায়গায় 21 থেকে আরও গত 9 বছর ধরেন প্রায় 12 বছর বয়স থেকে আমার বাইক চালানো বয়স, মানে বাইক চালাচ্ছি আমি। ওই সেই সময় আব্বু এক্সেল কিনছিল প্রথমে প্রথমে আমি এক্সেলে আমার রাইডিংটা শেখা আর কি। এক্সেলে উঠে দিয়েছিলাম ক্লাস তারা গিয়ার দেওয়ার পরে বাইক উল্টে উঠছিল, ওই তখন থেকেই মানে একবার পরে যাওয়ার পর থেকে এনা কষ্ট করতে 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 শিখে গেছি বুঝছেন। সামনে আমার ভালোবাসার এক সাবস্ক্রাইবার। কি অবস্থা, ভালো আছেন? এই তো ভাইয়া ভালো। চিনতে পারি না, কেবল নতুন বাইক নিয়েছি তো, এতদিন হর্নেট ছিল, ওই হর্নেট দেখতে আর এই দূর থেকে বলতে ভাই ভালো, বাট এখন আর এই চিনতে পারে না, এই মনোটন নিছি, এই জন্য কনফিউশনের মধ্যে পড়ে গেছে যে কেন মাথায় হেলমেট ক্যামেরা লাগানো আছে অথচ বাইক চেঞ্জ ব্যাপার। এই হচ্ছে বিষয়। এই ভালোবাসার মানুষ এগুলো, আমার এলাকার ভালোবাসার মানুষ বুঝছেন, সেই ভাল লাগে বিষয়গুলা। এ হই না बात ऐसा ऐसा लोग रहेंगे भाई किस पर जीवन पर, जीवन को क्या बोलता है लाइफ पर, ऐसा ऐसा लोग रहेंगे भाई लाइफ पर जो लोग आपको देखते ही মানে খুশবু মানে কি বলে কি হিন্দিতে আমি ভালো পারি না, কি মানে মুস্কুরানে লাগেগা ভাই। কি শান্তিটা না লাগতেছে ভাই রে। এটাই যদি খালি এখন একটু কি লাগতো জানেন, এখন খালি জাস্ট একটু ইয়ে লাগবে, ওই যে কি বলে ভুলে গেলাম, মডিফিকেশন লাগবে, পিছনে খোলা খালি বুঝছেন, হালকা পাতলা, তাহলে আরো ফুটে উঠবে বাইকটা। আর এক্সজস্ট লাগাইতে পারলে তো আহ আহ কি শান্তিটা না লাগবে ভাই। আমার ভালো লাগে এগুলা। এই ধরেন বাইকে এক্সজস্ট লাগাইলাম, বাট বেশিক্ষণ ভালো লাগে না, অল্প কিছুক্ষণ পর নিজেরই খারাপ লাগে, আর মনে হয় যে ইসরে আমার জন্য মনে হয় এই মুরব্বীরা এই যে খারাপ একটা সাউন্ড পাচ্ছে, তাদের বোরিং ফিল হচ্ছে, খারাপ লাগা ফিল হচ্ছে, এরকম ফিল হয় আর কি। মানে তারা অভিশাপ করবে বুঝছেন, এক্সজস্ট লাগাইলে ওরাই বলবে যে মরে না কেরে এই সেই হ্যান ত্যান, কি দরকার পড়েছে ভাই নিজের খায় মানুষের অভিশাপ নেওয়ার। তবে আল্লাহ যাক মারবে তাক মারবেই বুঝছেন, তবে মানুষের চোখ লাগাও কিন্তু আছে, এটাও মাথায় রাখবেন যে মানুষের কিন্তু চোখ লাগাও আছে, এটার দিকে ফোকাস করবেন, ধ্যান দিবেন। এই তো আমরা আমাদের রোডে চলে আসছি, সেই ওই 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 জায়গা থেকে আপনাদের সঙ্গে বকর বকর ধরছি ভাই, এখনো বকর বকর চলতেই আছে, চলতেই থাকবে, হ্যাভি রিল্যাক্স, প্যারা নাই। আর কিছুক্ষণ আগে যে মোড়টা পার হলাম ওই দিক দিয়ে আমার অফিসে যাইতে হয়, ওই দিক থেকে আমি আসলাম, এসে মানে ওই দিক থেকে ডাইরেক্ট ঢুকছি আর কি, ঢুকে গেছি হচ্ছে ওই দিকে ঘুরতে, আপনাদের ঘোরাঘুরি দেখাইতে প্লাস বাইক রাইড করা দেখাইতে। আর এখন হচ্ছে এইদিকে যাচ্ছি, তো বাইকটা একটু দেখানো যায় নাকি, বাইকটা থামাই, নতুন বাইক কিনলাম, বাইকে কি কি পেয়েছি, কেমন লাগতেছে, এগুলো একটু হালকা করে দেখিয়ে দিই আপনাদেরকে, হালকা করে স্লোলি ব্রেক করি। সব তো পুরো ডাবে যাচ্ছে ভাই সাসপেনশন, অ্যাজ এ মোটা মানুষ বুঝছেন। ও ভাই, এই যে আমার ময়নাটন, কি জানি নাম বললেন আপনারা, সুন্দরী কি জানি নাম বলছেন, এই যে এইখানে স্টিকারটা করার পর ভালো লাগে, ইঞ্জিন গার্ড। আর এই তো মোটামুটি ঠিকই আছে সব কিছু, কি আর লাগানোর, কিছুই লাগানোর নেই, শুধু মাঠগার্ডটা একটু হালকা করে খোলা যায়, আর সাইলেন্সারের দিকে কিছু লাগানো যাইতে পারে, আর সব কিছু ঠিকই আছে। আমি চিন্তা ভাবনা নিচ্ছি অলরেডি, আপনারা একটু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, এটা ব্ল্যাক পলি করব, অবশ্যই মন চাচ্ছে আমার ব্ল্যাক পলি। এবং এইখানে দুইটা নাট দেখতে পাচ্ছি আমি, এই দুইটা নাটে আমরা ফগ লাইট ইনস্টল করবো, খুবই হাই কোয়ালিটির এবং দামি, যেগুলো চোখে লাগবে না, রাস্তায় পড়লে রাস্তা ভালো দেখা যাবে। আর ফুল ব্ল্যাক করে নিতে যাচ্ছি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কতজন এইটার প্রতি মত দিচ্ছেন, মানে এই যে ব্ল্যাক পলির প্রতি, এই সামনে ব্ল্যাক পলিটা করতে কতজন মত দিচ্ছেন এটা একটু বলবেন। আর এই যে হালকা পাতলা করে এইটা, আর এই যে সাইডের দুই সাইডেরটা একটু হালকা করে খুলে এই পর্যন্ত খুললে কেমন লাগে সেটাই চিন্তা করতেছি। শাড়িঘাট যেহেতু লাগাইছি, একটু হালকা লুকসটা কেমন জানি হয়েছে। আচ্ছা যাই প্যারা নাই, সিট কভার লাগাবো খুব শীঘ্রই, আর ডেলি রাইড চলবে ইনশাআল্লাহ, হ্যাভি রিল্যাক্স। দেখছেন হর্নেট চালে অভ্যাস হয়ে গেছে ভাই, কিলিং সুইচ ছিল না তো, মানুষ অভ্যাসের দাস বুঝছেন, চাবি অফ করে রাখছি, এইটা অফ করি নাই তাও। আল্লাহ রে, হোন্ডা আমাদের মনের মধ্যে এমন একটা জিনিস ঢুকাই দিয়েছিল। যাই হোন্ডা গাড়িও ভালো ছিল, খারাপ না, কখনোই দুর্নাম করবো না, তবে দুর্নাম একটা জন্য করবে, এটা ছিল না। আর রিসেল ভ্যালু কম, মানুষ পছন্দ করে না। কেন পছন্দ করবে না সেটা আগে বলেন, পছন্দ যদি করতো তাইলে না হয় ঠিক ছিল। হ্যাঁ ভাই, পছন্দ করে নিতে পারেন, পছন্দ করে না মানুষ। আর এটা খালি এই যে তুড়ি মারতে দেরি বুঝছেন, শ্যাটকে বিক্রি দেবে, শ্যাটকে শান্তি, এই বাইকগুলোতে কেমন যেন একটা শান্তি আছে বুঝছেন,
মানে হাতে নিয়ে খালি বাইকের ইঞ্জিন ব্রেকিং পিরিয়ডটা পার করি, তারপর আপনাদের দেখাবো এই কারিশমা কি কি দিতে পারে। এটা কতটা ভালোবাসা দিতে পারে সেটা দেখাবো, জাস্ট খালি আপনার ব্রেকিং পিরিয়ডটা পার করি, তাইলে বুঝতে পারবেন। তাও তো মানে পিক আপ না দিতেই 60 পার হয়ে যাইতেছে, জানি না কত আরপিএমে লক করা লাগতে পারে এটার। এখনো লকের সিগন্যাল তো একবার উঠাই নাই। মানে যাই হোক, যেটাই করি একটু ফ্রিলি বাইকটা চালাইতে হবে। ফ্রিলি বলতে আপনার হচ্ছে বাইকটা একটু মানে ফ্রি করতে হবে ইঞ্জিনটা, এটা হচ্ছে বিষয়। নতুন বাইক নেওয়ার পর অবশ্যই ইঞ্জিনটা ফ্রি করবেন আপনারা, আর রাইড করবেন, ডেলি রাইড করবেন, এখানে ওখানে যাবেন, সব জায়গায় যাবেন, ভালো লাগবে। মনোটন নিয়ে এটে উঠে যাবেন, ভালো লাগবে ভাই, খুবই ভালো লাগবে। আমার তো ব্যক্তিগতভাবে ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে আমার এই ভালোবাসার মনোটনকে। পানি হয় না এখনো, পানি হয় না, বর্ষা টাইম তো কেবল শুরু হচ্ছে। পানি হইলে এগুলো সবুজ হয়ে যাবে এবং এই রাস্তার কালারটাও আরো কালচা কালচা হয়ে যাবে, আর এই কাদাগুলো চলে যাবে রাস্তা থেকে, তখন আমাদের ভিউ আরো সুন্দর হবে। এই দেখেন 301 কিলো হইলো ভাই আমার বাইক, কেবল 301 কিলো চললো আজকে দিয়ে, মানে এই পর্যন্ত আসা পর্যন্ত 301 কিলো। কি একটা ভালো লাগতেছে না বাইকটা, 300 কিলো ভাই, 300 কিলো হয়ে গেল আনতে আনতে। কয়টা ভিডিও দিচ্ছি 300 কিলো হয়ে গেছে, একটা 30 মিনিটের ভিডিওই তো মনে হয় 30 কিলো পার হয়ে গেছে। আচ্ছা যাই, গত একটা ভিডিও দিয়েছিলাম অনেক বড়, আজকেরটাও বড় হচ্ছে। আর দেখেন সমস্যা নাই, একটা ভিডিওই তো, 24 ঘন্টা পর পর একটা ভিডিও আসে, দেখবেন রিল্যাক্সে। এডিট করতে আমার প্যারা হয় না বুঝছেন, আমি ভোরবেলা করে এখন আপলোড করি, সারা রাত এডিট করার পরে ভোরবেলা আপলোড, ওই 2 থেকে 3 ঘন্টা ঘুম হয়, তারপর আবার সকালে অফিসে গিয়ে আপনাদের সঙ্গে গুটুম গাটুম কমেন্টের রিপ্লাই চলে এবং অফিসিয়াল কাজগুলো করি, আর বিকেলে বের হয়ে বাইক রাইড শুরু করি। আর শুক্রবার শনিবার তো ছুটি থাকে, শুক্রবার শনিবার ফুল ট্যুর হবে এখন থেকে, লম্বা লম্বা রাইড দেবো, একবারে লং রাইড হবে ইনশাল্লাহ। প্যারা নিয়ে না, হ্যাভ রিল্যাক্স, বিল্লাহ অলওয়েজ হেয়ার, ঠিক আছে? আর আপনাদের এই জায়গাটা কেমন লাগে, আমার এলাকার মধ্যে এই জায়গাটা কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। এই কয়টা গাছ আর এই জায়গাটা আমার তো সর্বোচ্চ পরিমাণে ভালো লাগে। সামনে চাঁদমতলী বাজার, তবে এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা, অনেকটা ভালো জায়গা বুঝছেন। আপনারা অনেকেই চাচ্ছেন লং ট্যুর দিব, বেকিং ট্যুরটা পার করি, হালকা পাতলা কিছু ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি, পাশাপাশি লং ট্যুর খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর এই যে দেখেন আমার মোটর ব্লগিং চেয়ার আর কি, চশমা পড়ছি এক্সট্রা করে, আর ক্যামেরা নিচের দিকে লাগানো আছে যাতে ভিউ ভালো আসে, এই হচ্ছে বিষয়। আর এই তো ওইদিকে দেখেন একটা মনোটন আসতেছে, সাদা কালার, সিলভারটা ভালো লাগে আপনাদের? ওই যে ভালো লাগে। আমার তো আগে ভালোই লাগতো, ফুল সাদা যদি হইতো, ব্লু টুলু থাকবে না, জাস্ট সাদা, নট এ সিলভার, ওইটা আমার খুব ভালো লাগছিল। আর একটা মনে করেন এরকম হবে ফুল একবারে ম্যাট, বুঝছেন, মানে এটাই হবে, কিন্তু এই যে আমার হেলমেটের কালার কোনো সিল্কি থাকবে না, এটা তো সিল্কি। হেলমেটের কালার অনুযায়ী এখন হেলমেটের কালার নিতে হবে আর কি, মানে এই বাইক অনুযায়ী হেলমেট চেঞ্জ করবো ভাবতেছি, দেখা যাক। আর আমার কাছে হোন্ডা কোম্পানির 2টা অরিজিনাল স্টক গ্লাস আছে, যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেল দেবো বিক্রির জন্য, একবারে অরিজিনাল, কোনো ইউজ করা হয় না। যেদিন মানে বাইক কিনে হর্নের সেদিনই খুলছি, আপনারা দেখছিলেন, সেই দিনই খুলছি, খুললা ওই মডিফিকেশন গ্লাসগুলো লাগাইছিলাম অ্যারোডাইনামিক, তো ওগুলো আমার বাসায় এখন আছে, কারো লাগলে হোন্ডা কোম্পানির লাগলে আমাকে একটু জানায়েন। হ্যাঁ, এই যে মডিফিকেশন করছে, মনোটনের মডিফিকেশন ভাইয়া, চারদিকে তাকাইলে গুদ্দু লাগে। আচ্ছা, বাইকটা এখানে একটু থামাই দিই, আর আজকে ব্লগটা ভিডিও শেষ করি। যারা দেখেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে 24 ঘন্টা পর। আসসালামু আলাইকুম।